ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত তার দেশ। যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর তেহরানের দিকে এগুচ্ছে। ট্রাম্পের এই হুমকির জবাবে আরাগচি একথা জানান। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে অভিযান চালানোর ক্ষেত্রে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। মুদ্রার মান পড়ে যাওয়া সহ চরম অর্থনৈতিক সংকটের কারণে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় 2025 সালের 28শে ডিসেম্বর থেকে। বিক্ষোভে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়। বিক্ষোভকারীদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও তেহরান হোয়াইট হাউস বিরোধ চরম উত্তেজনায় রয়ে গেছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তাদের আঙুল ট্রিগারে। ইরানের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তারা প্রস্তুত। তিনি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের সুসজ্জিত বিশাল নৌবহর যাচ্ছে। এর আগেই পরমাণু চুক্তি করতে হবে, নয়তো গত বছরের জুনে পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, এবার তার চেয়েও বড় হামলা চালানো হবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করে বলেছেন, ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।